আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রার্থনাই করি। আজকে বাংলাদেশের অবস্থা এত নাজুক, এত অবস্থা খারাপ। আপনি দেখেন, সত্যি কথা যেটা, দল মত নির্বিশ্বাসে যারা বাংলাদেশের মানুষ, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা মাতৃত্বকে ভালোবাসে, লাল সবুজের পতাকাকে ভালোবাসে, স্বাধীনতাকে বিশ্বাস করে, আপনারা নিজে বুকে হাত দিয়ে বলেন, এখন যে পরিস্থিতি, যে অরাজকতা চলছে, দোকানপাট লুট, রাস্তাঘাটে মানুষকে খুন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এত গণহত্যা চলতেছে, সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, সরকারি অর্থ সম্পদ পোড়াচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এই যে একটা অরাজকতার সৃষ্টি, যে দ্রব্যমূল্য জিনিস বাড়তেছে আস্তে আস্তে, মিল কারখানা বন্ধ হচ্ছে, গার্মেন্টস সেক্টর বন্ধ হচ্ছে, ব্যাংকগুলা আপনার বিলুপ্তি হচ্ছে, এই যে এইগুলা অনেকগুলা ব্যাংক আপনার দেউলিয়া হয়ে যাচ্ছে। এই যে অবস্থা, দেশের যে দ্রব্যমূল্য, সাধারণ নিম্নস্তর এবং মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলা এখন বাঁচাটাই কঠিন। তা এই হিসাব করে আপনারা একটা জিনিস সত্যি করে বলবেন, বাংলাদেশের সকল মানুষের কাছে আমার এটা প্রশ্ন, যে শেখ হাসিনা আমলে বা অন্যান্য বিভিন্ন অতীতে যে সরকার আছে, এই আমলে আগের চেয়ে কি এখন খারাপ না ভালো? অনেকে মুখ ফুটে বলতে পারছে না সাহসে, কিন্তু অনেকেই বলতেছে মনে মনে, বা প্রকাশ্যে বলতেছে না, বা চুপে চুপে বলতেছে যে আগেই ভালো ছিল, এখন হচ্ছে কি আগে ভালো ছিল। তার মানে আওয়ামী লীগ সরকার ভালো ছিল, খাইতে পারছে, একটা রিস্কওয়ালা 1200-1500 টাকা বেতন ডেলি ইনকাম করতে পারছে। এখন যে অবস্থা, এর থেকে আগে অনেক ভালো ছিল। এটা কি সত্যিই না মিথ্যা? আপনি নিজেকে প্রশ্ন করেন। আজকের যে বেহাল দশা, যে অবস্থা, ছাত্র আন্দোলন যেটা ছিল, আসলে তো মূলত সেটা ছাত্র আন্দোলন ছিল না। কারণ ছাত্র আন্দোলনের যে দাবি ছিল কোটাভিত্তিক, কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা মেনে নিয়ে কোর্ট রায় দিয়েছে। এরপরে যেটা হচ্ছে সেটা কিন্তু আন্দোলন ছিল না, কোটাভিত্তিক আন্দোলন ছিল না। এখন যে অবস্থা দেশের, শুধু তারা এখন বর্তমানে, আমি যা মনে করি, বাংলাদেশকে বাঁচাতে হলে এবং বাংলাদেশের সুরক্ষা করতে হলে, তাহলে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য, এবং সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ সহ। আর এত সুন্দর একটা সাজানো গোছানো দেশ এভাবে ধ্বংস করে দেওয়া, এটা কি ঠিক? এটা কি ঠিক হচ্ছে? আপনারা একটু চিন্তা করেন, আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যৎ কি? অন্ধকার, কোনো নিশ্চয়তা নাই। তাহলে এত সুন্দর একটা দেশ, এত সুন্দর উন্নয়ন, এত সুন্দর বড় বড় প্রকল্প, মেগা প্রকল্প, নতুন এয়ারপোর্টের প্রকল্প, মেট্রো রেলের প্রকল্প, পদ্মা সেতুর প্রকল্প, এগুলো কর্ণফুলী টানেল প্রকল্প, এগুলো এত বড় বড় প্রকল্প করার পরেও বাংলাদেশ এত উন্নত একটা, বাংলাদেশে বিশ্বের মাঝে একটা মাথা উঁচু করে দাঁড়াবার একটা স্থান ছিল, এখন সেটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার এটা আকুল আবেদন রইল, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।